মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার বলেন বলেন, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা। গলা খইলা গলা খইলা, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে রাজি আছি তো? আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। যেই কথা বলতেছিলাম মুসলমান, এ বন্ধু আমার নবীর আকলাকটা কত দামি, কত দামি, কত দামি। এই জন্য যুবকদেরকে বলতে চাই, আজকে সেই রসুলের শানে বেয়াদবি করে এই সমাজের মধ্যে লোক আছে না নাই? কয়েকদিন আগে, মাত্র 2 দিন আগে আপনারা ইউটিউবে দেখেছেন, মুসলমানদেরকে এই কথার মেসেজটা এই জন্যই বলতে চাই, দিন দিন আমার নবীর শানে বেয়াদবি বেড়েই চলছে। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বন্ডামির মাত্রা দিন দিন বেড়েই চলছে। আপনারা জানেন তারা বিভিন্ন শান গায়, আছে না নাই? শুনেন না? হ্যাঁ, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ, নিশিরাইতে কার গান বাজে রে। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? অথচ এই প্রত্যেকটা গানের ভিতরে কুফরি আছে। আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই মাত্র 2 দিন আগে সেই ব্রাহ্মণবাড়িয়ার এক প্রোগ্রামে মুফতি শহীদুল্লাহ আনসারী তিনি তার এক পর্যায়ে মাহফিলের ওয়াজ করতেছেন, হঠাৎ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঠাস করে পড়ে গেছে। পাশে আরেকটা উড্ডিয়া কয় রসুল হাজির, রসুল হাজির, মানে পইরা গেছে আরেকজন ইয়া রাসূলুল্লাহ কইয়া। আরেক বন্ড বলতেছে রসুল হাজির। তুই কেমনে জানলি? জিকির করলো, হ্যাঁ তুই যে পিছনে বইয়ে করছিস রসুল হাজির। এই রকমের বন্দামি আজকের জাতিকে ধ্বংস করে দিচ্ছে। ও মুসলমান, আপনাদেরকে মেসেজ দিতে চাই, এটা মুসলমানের জমিন, কোন নাস্তিক, কোন নবীর দুশমন বাংলার জমিনে মুসলমান দেখবে না, দেখবে না, দেখবে না। ঠিক না বেঠে?
রসুল, আশ্চর্য লাগে, দুঃখ রাখার জায়গা নাই। তারা প্রায় তাদের মুখে আমরা রসুলের আশেক, আমরা রসুলের আশেক, ইয়া নবী সালাম আলাইকা, জেলাফি আর খেজুরি খাওয়ার জন্য পাগল। আরে বেটা, আল্লাহ নবী যদি কারো সাথে দেখা দেয় তাইলে সর্ব4 ফেরেশতার সাথে আসে। আমি আপনাদেরকে এই কথাটা এই জন্যই বলতে চাই, আরে বস্ত, ও বোকা, ও নাফরমান, ও অবুঝ মানুষটা, ও সুন্নি নামদারি বন্ধ, তোদেরকে মেসেজ দিতে চাই, যেই নবী না হইলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না, যেই রসুলকে না বানালে তোর মতন মানুষ বানাইতো না, সেই নবীর শানে বেয়াদবি করে বাংলার জমিনে পার পাবি না, ঠিক না বেঠি? অনেক জ্বালান জ্বালাইছো, আওয়ামী লীগ সরকার থাকতে তোরা অনেক অনেক জ্বালান জ্বালাইছো। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, কোন দলাদলি করতে চাই না। বলবেন হুজুর, হুজুররা হুজুররা আপনারা একজন হুজুর আর একজন হুজুরের মধ্যে লাইগে থাকেন কা? এটার লাগা না। যেইখানে হক সেখানে হক কথা বলতেই হবে, যেটা মিথ্যা যেটা বাতিল সেটাকে প্রতিবাদ করতেই হবে, ঠিক না বেঠে? এই জন্য বলতে চাই, বাংলার জমিনে কোন বন্দামি, বাংলার জমিনে কোন নাচানাচি, বাংলার জমিনে মাজার নামে গাজার আড্ডা বাংলার জমিনে মুসলমান আর মানবে না, ঠিক না বেঠি? অনেক দেখছি, এখন প্রতিবাদ করতে শিখবেন। মনে রাখবেন, আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, ও দোস্ত, ও দোস্ত, এই দেশের ভিতরে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সেই নেত্রী শেখ হাসিনা, যিনি আপনাদেরকে এই বাংলাদেশকে একটা সোনার মডেল বানাইতে চাইছে, কিন্তু বিতর্গত ইমানটা পয়চা গেছে। তার একটাই মাকসাদ ছিল, কিছু রাস্তা, কিছু কালবার, কিছু ব্রিজ, কিছু বয়স্ক ভাতা, কিছু গরিবদের রিলিফ, কিছু কাপড়, কিছু এইভাবে করে করে জাতির সামনে তিনি চাইছিল আমি একটা মডেল হব, আমাকে ভালো একজন এদেশের রাষ্ট্র প্রধান বলবে। আমার মালিক কয়, শোন, আমি আল্লাহ, আমি আল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। মালিক চাইছে মুহূর্তের মধ্যে পালায়া গেছে। মালিক চাইছে ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রীর ছবি বানায়া ডাস্টবিন বানাইছে। আরে বন্ধু, কয়েকদিন আগে দেখলাম ওই ডাস্টবিনে কুকুর দাঁড়াইয়া প্রসাব করে, দেখছেন না? দেখছেন? দেখছেন? এই কথা বলেন, দেখছেন? দেখছেন? আল্লাহ, আল্লাহ, এটা সম্মান, এটার নাম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি মালিক তোকে, আমি মালিক তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে সাজাইলাম, এত সুন্দর করে সাজাইলাম। ও গোলাম, আমি রবের সামনে দাঁড়াবি, আমি রবের হুকুম মানবি, আমার নবীর 63 বছরের জিন্দেগিটা ফলো করবি। হ্যাঁ দোস্ত, ও যুবক, গোটা সমাজ যেমনি করে পাপের দিকে আগাচ্ছে, ও দোস্ত কথাগুলো কে বলবে? ও বন্ধু কথাগুলো কে বলবে? গোটা সমাজ যেন জাহান্নামের আক্রা হচ্ছে। জাতি আজকের কোন দিকে যাচ্ছে আমি আপনাদেরকে মেসেজ দেই, আমি আপনাদের মেসেজ দিয়ে বুঝাতে চাচ্ছি, ও দোস্ত, তুমি আমি পৃথিবীর থেকে চলে যাব। এই পৃথিবীর মধ্যে তোমার চাইতে বড় শক্তিধর, তোমার চাইতে বড় শক্তিধর ছিল, আজ দুনিয়ার মধ্যে নাই। দোস্ত একটু চিন্তা করো, একটু ব্রেনের মধ্যে আমার এই কথাগুলো নেও না। ও যুবক, তুমি একই পরিবারের মধ্যে একই মা রান্না করতেছে, একই খাবার তুমি খাচ্ছ, তোমার বয়স হয়ে গেছে, তুমি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছ, শক্তি পাচ্ছ না। একই খাবার তোমার ছোট ভাই খাচ্ছে, শরীর মোটা হচ্ছে, শক্তি হচ্ছে, তোমার বাবা খাচ্ছে, আস্তে আস্তে শক্তি হারাচ্ছে। দোস্ত রে, বোঝ। ও বন্ধু, আমার কথাগুলো নেয় না। এ দোস্ত, এই দুনিয়া থাকার জায়গা না, মালিক চাইতে দেরি, তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি করবে না, ঠিক না বেঠি? অথচ সেই মালিকের ইবাদত থেকে মুসলমান আজ দূরে সরে যায়, ঠিক না বেঠি? আজকে আপনাদেরকে বলতে চাই, যদি মমতাজের যুগ থাকতো, মমতাজরা চিনেননি? এক কথা বলেন আমার সাথে, চিনেন? আল্লাহ, খালি মমতা যাইয়া যদি ফাটতে যায়, কি যায়? ফাটতে যায়।
এই মাঠের 3 গুণ জায়গা দিতে পারতেন না, ঠিক না বেঠে? আমরা বলতে চাই এই জন্যই ওলামায়ে কেরাম প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দেশে কোরআনের মেসেজ পৌঁছে দিয়ে যাত্রা বন্ধ করে কোরআনের মাহফিল চালু করছে, ঠিক না বেঠে? ওরা চায়, ওরা কি চায়? আবার এদেশে যাত্রার পালা আনার জন্য ওরা চায়। কয়েকদিন আগে দেখছেন না, এক একজনে বলে আমরা ইসলাম বুঝি না, আমরা রাজনীতি বুঝি, ইসলাম আমাদের দরকার নাই, এটা তারা বুঝে, কিন্তু মরবে যে এটাও বোঝে না। ওরা যে মরবে এটাও বুঝে না। যদি বুঝতো এই ধরনের কথা কোন মানুষ বলতে পারতো না। অদুষ্ট বিএনপির কর্ণধার ফখরুল সাহেবের মুখ থেকে এই ধরনের কথা কোনোদিন বাইর হইতো না যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রধর্ম কি, আর কি জানি বলছিল, রাষ্ট্রধর্ম ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। শুনছেন আপনারা? শুনছেন? শুনছেন? আপনারা চুপ কেন? শুনছেন? ভয় লাগে? আপনাদের ভয় আছে? ভয় কারে করবেন? কারে করবেন? কারে করবেন? ইমানের অনেক দাম, ইমানের অনেক দাম। মনে রাখবেন, আমার মালিক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার মানুষ, এর কথা কার? আমার সাথে কথা বলেন, কথা কার? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, 2টা গুণ অর্জন করো। কয়টা? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2টা গুণের অধিকারী হয়ে যাও। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে আর আমল করবে, আমার মালিক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও দোস্ত, ও দোস্ত, মনে রাখবা এদেশে হাজারো তাফসীর কারককে তাফসীর শিখাইছেন, এদেশে হাজারো লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লামা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ, তিনি এই দেশ থেকে যিনি কোরআনের মেসেজ দিয়ে দিয়ে আজকের বক্তারা তাফসীর করে, ওয়াজ করে। মনে রাখবেন এই মানুষটাকে কারাগারের মধ্যে ভরে 13 বছর পর্যন্ত ভরে ভরে এই জালিম গোষ্ঠী, এই জালিম স্বৈরাচার, এই জালিম শেখ হাসিনা তাকে পুশ করে, ইনজেকশন পুশ করে বিদায় করে দিছে। কিন্তু আল্লামা সাইদি সাহেব বাতিলের সামনে 1 সেকেন্ড মাথা নত করে নাই, করে নাই, করে নাই, ঠিক না বেঠে? এটার নাম ঈমান। ওই যে আল্লাহ বলছেন 2টা গুণ অর্জন করো, একটা হলো ঈমান। ঈমান কত দামি জিনিস ও দোস্ত, ঈমানের অনেক দাম। বন্ধু, ঈমান যদি না থাকে, তুমি 40, 70, 80 জীবনের প্রত্যেকটা জীবন যদি নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ লাগাইয়া দিবা। হ্যাঁ বন্ধু, ঈমান যদি না থাকে, তোমার এই দাগ, তোমার এই নামাজ, তোমার এই ইবাদতগিরি, তোমার এই বন্দেগিরি, তোমার এই দান খয়রাত, তোমার যত ভালো কিছুই করো না কেন, কোনো কাজে আসবে না। দোস্ত রে, ও দোস্ত, ঈমানের কেমন দাম। ও দোস্ত, এই বাংলাদেশ, আগে তুমি একটু তাকাও না, বাংলাদেশের মধ্যে এই মাত্র 3 দিন 4 দিন আগের ঘটনা। দোস্ত, সমাজের অবস্থা কেমন হইতেছে, বিয়াকে কঠিন করছে। এই কথাগুলো আমরা প্রায় জায়গায় বলতে হয়, বিয়াকে আজ এই সমাজ কঠিন করছে। দোস্ত, ও দোস্ত, মনে রাখবা বিয়া যদি কঠিন না হইতো, মায়ের ক্যান্সার, সেই সুবা 6ষ্ঠ শ্রেণীর সুবা, মায়ের ক্যান্সার ফেলে রেখে সেই পোলার সাথে বেগে যেত না, ঠিক না বেঠে? এমপির না কাকা 18 বছর মায়ের হয় নাই, পোলার বয়স হইছে, কয় পোলা এখন পায়ে দাঁড়ায় নাই। কিতে দাঁড়ায় নাই? ও জানোয়ার, ওই বকুব, ওই মূর্খ, পোলা কি তাইলে কি পাও ছাড়া দাঁড়াই রইছে? আল্লাহ, জাতি কবে বুঝবে? ও দোস্ত, কবে বুঝবে? আজকের মেসেজ দিতে চাই, এই গাজীপুরে আমার এই কথাগুলো যারা শুনতেছো, প্রত্যেকটা ঘরের মধ্যে অনেক মেয়ে আছে, বয়স 18 হয়ে গেছে, বয়স 15 হয়ে গেছে, মেয়ের বয়স 24 হয়ে গেছে। ফরজ গোসল কিরে কয় জানে না, জানে না, ঠিক না বেঠিক? আল্লাহ, আপনাকে কি বলবো, মা শিক্ষা দিচ্ছে না। ও যুবক বন্ধুরা, যেই যুবকটা রাত্র ঘুমায়, সকাল 12টায় উঠে ফজর কাজা করে দেয়, নামাজের কোনো খবর নাই, পাপে ভরা জিন্দি তৈরি করছো। ও যুবক, ও দোস্ত, জীবন
গুনাহ করলা, জালকাঠি হুজুরের দুইটা কথা মেনে নাও। শোনো না, জীবন ভর গুনাহ করছো, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করবে। কি করবা জানোনি? রাত গভীর হয়ে গেছে, একা একা মসজিদে যাওয়ার দরকার নাই, যেই ঘরের মধ্যে থাকো বাতিটা বন্ধ করে দিয়ে উজু বানাইয়া তোমার ভালো একটু কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাও। দোস্ত রে, কোন সূরা পারো সেটা দেখার বিষয় নয়, কোন সূরা পড়বা সেটাও দেখার বিষয় নয়, যেইটা সূরা পারো ওই সূরা দিয়া মালিকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া, হ্যাঁ দোস্ত, 2 রাকাত নামাজ পড়া মালিকের সামনে একটু নত হয়ে যাও, মালিকরে একটু হাতটা উঁচু করে দিয়ে, হ্যাঁ কান্না যদি না আসে দোস্ত রে, কান্নার ভান ধরে বলো, মালিক আমি তো গুনাহ করে করে পাহাড় বানাইলাম, ও মালিক ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছে তাকাইলে গুনাহ, মালিক আমি জীবনভর গুনাহ করলাম, ও মালিক আমার গুনার দিকে তাকাইলে আমার লজ্জা হয়, ও আল্লাহ আপনি গুনার দিকে তাকায়েন না। যুবক রে, দিলের মধ্যে কথাগুলো এভাবে বলে বলে, ও যুবক মালিকের সামনে দাঁড়াও না, ও দোস্ত মালিকের সামনে দাঁড়াও না, ও দোস্ত জীবন বর্ত গুনায় পার করলা, মালিক গুনাহ করতেছো, রব পিছন থেকে ডাকছেন, মালিক পিছন থেকে ডাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দোস্ত রে, এমন এক রব, ওই রবরে একটু হাতটা বাড়াইয়া বল, মালিক জীবন ভর গুনাহ কইরা পাহাড় বানাইলাম, আল্লাহ তুমি গুনার দিকে তাকায়ও না, বাকি জিন্দেগিটা তোমার পথে চলার ব্যবস্থা করে দাও। ও মালিক আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি কলবটা গুনাহ করে করে গুনার পাহাড় বানাইছি, কিন্তু তুমি যদি আমারে মাফ কইরা দাও তোমার কোনো ক্ষতি হবে না। মালিক আমার কোনো যাওয়ার জায়গা নাই, ও রব দুনিয়ার মানুষ রাত বেলা দরজা বন্ধ করে দেয়, বন্ধগুলো সব বন্ধ হয়ে যায়, এই গভীর রাত্রে আমি তোমার সামনে দাঁড়াইছি, আমি মনে করি তুমি আমার সামনে, আমি তোমার সামনে বৈশা, আমি গোলাম, আমি পাপের পাহাড় নিয়ে তোমার সামনে দাঁড়াইছি, আমার গুনার দিকে তাকায় না মালিক, আমার গুণের দিকে তাকায় না আল্লাহ, আমার গুণের দিকে তাকায় না মালিক, আপনি আমার মাফ করে দেন। ও দোস্ত, ও যুবক, ও গাজীপুরের বন্ধুরা, ও পর্দার আড়ালের আমার আম্মা জানরা, ও কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, ও কলেজ ইউনিভার্সিটির আমার মেয়েরা, ও বন্ধু আমার কথাগুলো তোর দিলের কাট লাগাই শোন। আমার মালিকের সাথে তুই রাত্র গভীর রাত্রে মাসের মধ্যে একবার জেগে যা, বছরে 5টা দিন জেগে যা, দোস্ত মনে রাখবি আমার এই কথাগুলো, মালিকের সামনে দাঁড়াবি তো দাঁড়াবি, মালিকের সামনে যখন দাঁড়ায়া যখন পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকের সামনে দাঁড়াইয়া যখন পড়বে আর রহমানির রহিম, মালিক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা ওই বান্দা কি করতেছে? বলে আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ বলবে না তুই বলস না, ওই বান্দা কি করতেছে? বলে আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে তোমার নামাজ পড়তেছে, তোমার প্রশংসা করতেছে। আল্লাহ বলবে ফেরেশতা ওই বান্দা আমার জান্নাত দেখছে? কয় না আমি মালিককে দেখছে। কয় না আমার জাহান্নাম দেখছে। কয় না। ও ফেরেশতা তোর সাক্ষী থাক, তোর সাক্ষী থাক, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দোস্ত আমি জানি না কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, আমি গুনাহগার, কেমনে বুঝাইলে বুঝবেন আমার জানা নাই, আমার জানা নাই কেমনে বুঝাইলে বুঝবেন। সমাজ আজকের ধোঁকায় সমাজের মানুষগুলো জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে করে জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দোস্ত রে, আমার রসুলের একটাই মিশন ছিল, আল্লাহ বলা রসুল বলা মদখোর গাঞ্জাখোর ইয়াবাখোর মানুষগুলারে দাওয়াত দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকানো, এটাই শুধু মাকসাদ ছিল। হ্যাঁ দোস্ত, এই জন্যই তো এইখানে কথা বলি, এই জন্যই তোমাদেরকে মেসেজ দেই, আসো না আসো না দিনের পথে চলে আসো। ও যুবক, জীবনে তো তোর 20টা বছর 10টা বছর 15টা বছর ইয়াবা খাইয়া দেখলি, গাঞ্জা খাইয়া তো 7টা নিলি, মদ খাইয়া তো 7টা নিলি, দেখলি মদ খাইয়াও কেমন থাকা যায়, বিড়ি খাইয়া খাইয়া জীবনটারে পার করলি। আস না রে বন্ধু, ও দোস্ত
একটু পরিবর্তন হস না। ও দোস্ত, তুই তো মারা যাবি, তুই তো মালিকের সামনে দাঁড়াবি দোস্ত রে, মালিকের সামনে দাঁড়াইতে হবে, সেদিন মালিক তো তোর সব হিসাব নেবে। ও দোস্ত, তুই মদ খা, গাঁজা খা, ইয়াবা খা, মহিলার সাথে জেনা কর, সব কিছু কর দোস্ত, কিন্তু মনে রাখবি দোস্ত, অল্প কয়েকটা জিনিসের যদি তুই এড়িয়ে চলতে পারোস, তাইলে তুই সব দুনিয়ার খারাপ কর দোস্ত রে। মনে রাখবি, যেই চোখ দিয়া সুন্দরী মেয়েদের দিকে তাকায়া তাকায়া ওদেরকে নিয়ে জেনা করস দোস্ত, এই চোখরে তুই ফাঁকি দিয়ে যদি পারস জেনা কর। ও দোস্ত, এই মুখ যেই জবান দিয়া মিথ্যা কথা বলস দোস্ত রে, এই জবান থেকে যদি এড়াইয়া থাকতে পারস দোস্ত, মিথ্যা কথা বলিস, ও দোস্ত এই হাত থেকে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার ঘুষ নেস, মনে রাখবি দোস্ত, এই হাতকে এড়াইয়া যদি নিতে পারস নে, কিয়ামতের ময়দানে তোর এই হাত সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোর এই চোখ সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোর এই পা সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোর এই জবান সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে যেই বডিটারে নতুন কইরা তেল দেস ভালো রাখার জন্য সোনো লাগাস, এই পশমের মধ্যে সোনো লাগাস, এই চামড়াটাও হাসরের ময়দানে সাক্ষী দিবে। আফসোস করে বলবে, ও চামড়া তুই কিভাবে কথা বলতে পারলি? সেদিন চামড়া বলবে, যেই মালিক তোকে বানাইছে ওই মালিক আমাকে হুকুম করছে, আমি ওই হুকুম পাইয়া সব কিছু তোর সব গুনাহগুলো আমরা বলে দিতে বাধ্য হলাম। ও যুবক, ও জয়তুপুরের যুবক বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান লাগায়া শোনো না। এইগুলাকে যদি বাদ দিয়ে দিয়ে তোমার জীবনটা যদি পরিবর্তন করতে চাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মালিকের পথে ফিরে আসো দোস্ত, মালিকের পথে ফিরে আসো। এমন এক মালিক, মালিকের সামনে তো দাঁড়াইবা দাঁড়াইতে দেরি মালিক তোর জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয়, ঠিক না বেঠে বন্ধু রে? ও দোস্ত, দোস্ত মুসলমান, আজকের আপনাদেরকে মেসেজ দিয়ে এই জন্য বলতে চাই, আজকের জানের আজকে যদি এইখানে যাত্রার পালা হইতো, মাঠের পাইল চতুর্দিকে, মাঠের চতুর্পাশে লোক দাঁড়াইতে পারতো না, কিন্তু জাতি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এদেশের স্বৈরাচার গেছে তো গেছে, এক স্বৈরাচার পালায়া গেছে, তারা আবার কি নতুন ষড়যন্ত্র করে তারা বলে ওলামায়ে কেরামের মাহফিলে, হুজুরদের মাহফিলে তোমরা যাইবা না, মেসেজ দিয়া দিয়া আজকের আওয়ামী লীগের কোনো লোকরে পাওয়া যায় না মাহফিলের মধ্যে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ঈমান, ঈমান কেমন দামি জিনিস দোস্ত, ঈমান তোমার ঈমানটাকে ধূলিসাৎ করে দিতেছে। যেই সরকার, যেই সংগঠন করলে, যেই রাজনীতি করলে এদেশ থেকে মুনাফিক হয়, যেই রাজনীতি করলে এদেশে ঈমান হারা হয়, এই রাজনীতি মুসলমান করার দরকার নাই, ঠিক না বেঠে? এই জন্য সব কথার এক কথা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুজুরদের হাতে তুলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? একটু মালিকরে হাত জাগায় দেখায় নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মুসলমান, শেষ কথা, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার লক্ষ্যে হুজুরদের হাতে এ দেশ তুলে দেওয়ার জন্য আপনাদের ভোট নামক আমানতটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি আপনাদের মাঝে এই জন্য মেসেজ দিয়ে আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুফতি ফয়জুল করিম সাহেবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, ঠিক না বেঠে? বলবেন হুজুর, আপনারা হুজুররা আইলে লাভ কি? আপনারা তো নিজেরাই এক নাই, আপনাদের মধ্যেই তো দলাদলি, আপনাদের মধ্যেই তো বাগাবাগি,
এক হুজুর আর এক হুজুরে দেখতে পারেন না, আপনারা তো আপনাদেরকেই বাজায় রাখছেন, আপনারা আবার দল করবেন কেমনে, আপনারা আবার এদেশের ইসলাম কায়েম করবেন কেমনে? আমি আপনাদের সেই বন্ধুদেরকে বলছি, সেই ভাইদেরকে মেসেজ দিতে চাই, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দোস্ত, যেই আওয়ামী লীগ সরকারকে আমার মালিক এইখান থেকে ৪৫ মিনিটের মধ্যে কোনো কিছু না নিয়ে পাঠাইতে পারে, সেই মালিক, সেই আল্লাহ এই বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ কায়েম করতে পারে, ঠিক না বেঠে? বলবেন হুজুর এখন আমাদের কাম কি? মুসলমান মনে রাখবেন, এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এদেশে যদি কোরআনের আলো প্রতিষ্ঠিত হয়, মুসলমান একটাই লাভ, ভালো কইরা বুঝবেন। ও জয়দুপুরের মুসলমান ভালো কইরা বুঝবেন, ইসলাম কায়েম হলে হুজুরদের হাতে দেশ পরিচালনার ভার গেলে এদেশের একটাই লাভ, একটাই লাভ, ভালো কইরা বুঝেন। এদেশে মদ থাকবে না, এদেশে জুয়া থাকবে না, এদেশে গাঁজা থাকবে না, এদেশে দেহ ব্যবসা থাকবে না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ৮-১০ বছর, ১৩ বছর, ১৫ বছর আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে দর্শন করতে হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক না বেটি? মুসলমান মনে রাখবেন। বলবেন হুজুর গরম গরম কথা বলেন। বন্ধু মনে রাখবা, গরম যদি কথা না বলি ওরা আমাদেরকে আবার চেপে বসবে। এও বন্ধু দেখছেন না, দেখছেন না আল্লাহ চাইলে কেমনে হয়। মাত্র কথা বলছে ভারত বইয়া, সেই আমার জালেম সরকার শেখ হাসিনা কথা বলছে ভারতে। মনে রাখবেন, ভয় পাই না, মনে রাখবেন হাসিনা যখন ক্ষমতায় আমার দৈরানি ছিল, এই কথা এখন বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। কথা বলছে হাসিনা ভারত বইয়া, একটা কথা বলছে, দেখেন কথার কেমন পাওয়ার। বলছে তো বলছে, এমন কথা বলছে হাসিনার বাপেরও বাড়ি ৩২ নাম্বার মাটির সাথে দুলা করে দিছে, ঠিক না বেটি? কে করছে? ছাত্ররা। ছাত্রর কোনো ক্ষমতা রাখে না, ক্ষমতার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। না আপনাদের আল্লাহর ডাকটা আরো জোরে বলেন, বলেন আল্লাহ। আরো জোরে মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আল্লাহরে ডাকতে ভাল লাগে না? না আল্লাহরে ডাকতে মজা লাগে না? ও দোস্ত জানো নি মালিক কেমন মালিক? মুসলমান দিলের কান লাগায় শোনো বন্ধু, মালিক রে ডাকতে মনে চায় না মালিক রে। ও দোস্ত যদি জাহান্নামের আসামি হয়ে যাও, যদি জাহান্নামের আসামি হয়ে যাও, বন্ধু জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। এ বন্ধু জাহান্নামের মধ্যে পড়ে 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 ২০০ বছর পর্যন্ত আমার মালিক রে আল্লাহ বইলা ডাক দিবে। বন্ধু রে ২০০ বছর পর্যন্ত আমার মালিক রে আল্লাহ বলে ডাক দিবে।